আর রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সূরা ফুরকান আয়াত 63। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আপনাদেরকে দেখাবো, আমাদের জন্য উপহার এসেছে সুদূর আমেরিকা থেকে। আমার বড় ভাই পাঠিয়েছেন, আমার বড় ভাই আর ভাবি। তো ঈদ উপলক্ষে আমাদের জন্য উপহার এসেছে। আর এখানে যে মেকআপ বক্স আছে আর অনেকগুলো লিপস্টিক আছে। তো এগুলো আমার ভাই ভাবি আমার বাচ্চাদের জন্য, আমার মেয়েদের জন্য আর কি পাঠিয়েছেন। তো আগেই বলে রাখি, এগুলো কিন্তু গত বছর পাঠিয়েছিল, এবছর কিন্তু এগুলো পাঠায়নি। তো এগুলো গত বছরে পাঠিয়েছিলেন আমার ভাই ভাবি। তো এই মেকআপ আর এই লিপস্টিকগুলো আমার মেয়েদের অনেক বেশি পছন্দ হয়েছিল। তো আমার ছোট মেয়েটা একটু সাজগোজ করতে পছন্দ করে, তো আমার ছোট মেয়ে তো অনেক খুশি আর এগুলো ইউজ করে। কিন্তু আমার বড় মেয়ে খুব একটা বেশি ইউজ করে না, ও একদমই সাজগোজ করতে তেমন পছন্দ করে না। তো এখানে যা লিপস্টিক আছে অনেক ধরনের কালারের, তো সেই কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই লিপস্টিকগুলো অনেক সুন্দর আর এই মেকআপের ইয়েটাও অনেক সুন্দর। তো আমার মেয়েরা ইউজ করেছে অনেক দিন ধরে আর কি, ব্যবহার করতেছে। তো অনেকগুলো আর কি শেষও হয়ে গেছে আর এগুলো আর কি আছে, তো একটু দেখিয়ে দিলাম আর কি। তো গত বছর আর কি ঈদের আগে আমার ভাই ভাবি এগুলো পাঠিয়েছিলেন আমার মেয়েদের জন্য। আর এবছর আসলে কোনো মানে গিফট পাঠায়নি, এবছর টাকা পাঠিয়ে দিয়েছেন। তো আমার মায়ের জন্য আর আমার জন্য আর কি টাকা পাঠিয়ে দিয়েছেন আমাদের কেনাকাটা করার জন্য। তো সেটাই আর কি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, সেই টাকা দিয়ে আমরা কেনাকাটা করেছি, ঈদের কেনাকাটাটা তো করেছি। আর সেটা তো আগেই আপনাদেরকে দেখিয়েছি। তো কেনাকাটা করার আগে আমার ভাই ভাবি আর কি টাকা পাঠিয়ে দিয়েছিলেন, তো সেটা দিয়ে আমরা কেনাকাটা করেছি। আর আমার হাজব্যান্ডের যেটা শপিং করার জন্য যেটা বরাদ্দ ছিল, তো সেটা আর খরচ হয়নি। তো আমাদের ওই টাকাতেই হয়ে গেছে। আমরা আমাদের জন্য যা যা কেনার আমরা কিনেছি আর আমার হাজব্যান্ডের টাকাটা বেঁচে গেছে। তো যাই হোক, আমার হাজব্যান্ডের ওই টাকা দিয়ে আমি আবার অন্য আরেকদিন শপিং করেছি, তো সেটাও দেখাবো আপনাদেরকে। তো এখানে এই যে এই টাকা আর কি পাঠিয়েছে আমার ভাই। তো আমার ভাই ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভাবি তো অসুস্থ, আমার ভাইয়ের একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, তো আমার ভাতিজা। আর আমার ভাবির আবারও বাচ্চা হবে, তো আমার ভাবি অনেক অসুস্থ। আসলে বিদেশের জীবন অনেক কঠিন, একা একা আমার ভাবি অনেক সব কিছু সামলায়, বাচ্চা সামলানো, তারপরে আবার এখন অসুস্থ। তো সবাই আমার ভাবির জন্য, ভাইয়ের জন্য আর আমার ছোট্ট যে ভাতিজা আছে তার জন্য দোয়া করবেন প্লিজ। আর এখানে যে আমার হাজব্যান্ডের জন্য যে পাঞ্জাবি কেনা হয়েছিল, তো সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার প্রিয় একটা আপু আছে, তো আপুর চ্যানেলের নাম হচ্ছে দিলরুবার হেসেল। তো দিলরুবার হেসেল চ্যানেল থেকে আমার প্রিয় আপু কমেন্টে বলেছিলেন যে ভাইয়ার শপিংগুলো দেখালাম না, তো সে কারণে আর কি দেখিয়ে দিলাম। আসলে পুরুষ মানুষের শপিং বলে তো তেমন কিছুই আসলে, পুরুষ মানুষরা আসলে নিজেদের জন্য তেমন কিছু কিনতে চায় না, মানে ফ্যামিলির জন্য, তারপরে বাচ্চাদের জন্যই আর কি সবসময় কেনাকাটার প্রতি বেশি প্রাধান্য দিয়ে থাকে, মানে নিজেদের জন্য অত বেশি কেনাকাটা করে না। তো এমনিতে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি অনেকগুলোই আছে, আর সে মানে এমনিতেও কয়দিন পর পর আর কি পাঞ্জাবি কিনে। তো এই কারণে ঈদ উপলক্ষে আসলে তার তেমন একটা ইয়ে ছিল না, তারপর একটা কিনেছে। আর সে আসলে এ ধরনের মানে কটনের পাঞ্জাবিগুলোই পছন্দ করে। আর যেহেতু গরমের সময় তো এগুলোই আর কি পছন্দ করে, তো এগুলো একটা কিনেছে। আর এই হচ্ছে তার ঈদ শপিং, আর কোনো কিছুই হয়তো বা সে কিনবে না। তো আমি বলছিলাম যে আরও কিছু কেনাকাটা করো, কিন্তু সে বলছে যে না, আছে, শুধু শুধু কেন কিনবো। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর এখানে যে আজকে আমার কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু ঈদ চলে এসেছে। তো ঈদের প্রস্তুতি হিসেবে আর কি কিছু কাজকর্ম শেয়ার করব। তো আসলে প্রস্তুতি বলতে আমার কিছু কাজকর্ম করার তো দরকার ছিল। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড এখন আসছে না, তো আমার একা একাই সব কিছু করতে হচ্ছে। তো আজকে আমি আমার ডাইনিং টেবিল আর চেয়ারগুলোকে ডিপ ক্লিন করে নিব। তো
তো প্রথমেই আমি আমার ডাইনিং টেবিলের যে টেবিল ক্লথ আছে সেটা আমি তুলে ফেলেছি। তারপরে যে মানে টেবিলটা খুব ভালোভাবে আমি স্প্রে দিয়ে ক্লিন করে নিয়েছি। টেবিলের নিচে, তারপরে নিচের অংশ সব জায়গায় ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন এই যে টেবিল ক্লথের উপরে যে পলিথিনটা দেওয়া হয় সেটাও আমি একটু মুছে নিব, কারণ এই পলিথিনটাতে অনেকটাই ময়লা হয়েছে। আর আসলে যেহেতু উপরে টেবিল ক্লথ দিয়ে বিছানো থাকে, এই কারণে টেবিলের নিচটাও অত পরিষ্কার করা হয় না সবসময়, তো অনেকটাই ধুলা পড়ে গিয়েছিলো, সেগুলো আমি ক্লিন করে নিলাম। আর এখন এই যে আমি চেয়ারগুলোকেও ভালোভাবে ক্লিন করে নিব। আর ঈদ উপলক্ষে তো আসলে অনেক কিছু কাজকর্ম থাকে, বাসা পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক কাজ থাকে, তো আসলে অফ ক্যামেরাই সব কিছু করে নেওয়া হয়। ক্যামেরা অন করে আসলে আমার কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। মানে আমি এরকম স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে। তো আমি আসলে কাজকর্ম করার সময় সেরকম একটা ভিডিও করি না। তো আসলে ঈদের প্রস্তুতিমূলক একটা ভিডিও দিতে হবে, তাই কিছু কিছু আর কি ভিডিও করেছি। আর না হলে কিন্তু আমি খুব একটা বেশি ভিডিও এগুলো করি না। তো তারপরও একটু করে নিলাম আজকে। তো যাই হোক, আমার এই যে টেবিলটা অনেকটাই মানে নোংরা হয়েছিল, তো আমি খুব ভালোভাবে ডিপ ক্লিন করে তারপরে এখন টেবিলের আরেকটা টেবিল ক্লথ আর কি বিছিয়ে নিলাম। আর এখন এই যে আমি টেবিল ক্লথের উপরে সেই পলিথিনটাও একটু বিছিয়ে নিচ্ছি। তো এভাবে করে আর কি বিছিয়ে নিলে দেখা যায় যে ময়লা টয়লা একটু কম হয়, টেবিল ক্লথটা সহজে ময়লা হয় না। আর এখন এই যে আমি টেবিলের উপরে আমি একটু ডেকোরেশন করতেছি। তো এখানে একটা ছোট ফুলের মানে ফ্লাওয়ার ভাস রাখলাম, আর সেই সাথে আমি একটা শোপিসও রাখবো। তো এখানে এই যে একটা আমি কাচের এটা, তো এই শোপিসটা এখানে আর কি রেখে দিলাম। তো পরবর্তীতে অবশ্য আমি সরিয়ে ফেলবো। তো এখন যেহেতু আমি রেকর্ড করতেছি, তো তার জন্য এটা রেখেছি। আর এমনি নর্মালি আমাদের টেবিলে শুধুমাত্র আমি পানির 2টা বোতল রাখি, এছাড়া কোনো কিছু রাখি না। আর এই যে এই ছোটো ফুলের টব, এটাই রাখবো। তো খুব সিম্পলভাবে আমি টেবিলটা রাখি, কারণ টেবিলের উপরে অনেক বেশি জিনিসপত্র থাকলে দেখা যায় যে জায়গাটা, স্পেসটা অনেকটাই কমে যায়। তো আমি এভাবেই আর কি খালি রাখি। আর আমাদের টেবিলটা এমনিতে অনেকটাই ছোট, তো আমাদের বড় ফ্যামিলির জন্য আর কি ঠিকই আছে। তবে এরকম হালকা পাতলা রাখলেই ঠিক আছে, কিন্তু বেশি জিনিস রাখলে আবার সমস্যা হয় খাবার সময়। আর এই তো এখন এই যে আমি একটু আদা ব্লেন্ড করে নিব। তো আদাটা আগেই আর কি আমার হেল্পিং হ্যান্ড ছিলে কেটে রেখে গিয়েছিল, তো সেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটা নামিয়ে নিয়েছি। এখন এই যে আমি ব্লেন্ড করে নিব। আর এই যে আমি আদাটা ব্লেন্ড করে নিয়েছি, তো এই যে অনেকটা পরিমাণে আদা হয়েছে। আর এটা আমার হয়তো বা 2-3 মাস মতন আর কি চলে যাবে, কারণ আদাটা আসলে মাংস ছাড়া অন্য কিছুতে খুব একটা বেশি খাওয়া হয় না। মাংস, মাছ ভুনা এগুলোতেই খাওয়া হয়, তো এই কারণে আদাটা অত বেশিও লাগে না। তো এখন এই যে আমি আদাগুলো বক্সের মধ্যে করে আর কি ভরে রেখে দিব। আর আজকের ভিডিওটা আমি ক্লিনিং, তারপরে আর এমনি ঘরের কাজকর্ম এগুলো নিয়ে সাজিয়েছি। কোনো রান্না বান্না কিংবা ইফতারের আয়োজন কোনো কিছুই শেয়ার করিনি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর এমনিতে আমার ভিডিওতে তো একদমই ভিউ উঠছে না, জানি না আসলে কেন এমন হচ্ছে। তো আগে যাই হোক মোটামুটি একটু ভিউ হতো, ইদানিংকালে তো ভিউ একদমই কমে গেছে। তো আসলে মনটাও অনেক খারাপ হয়ে যায়। ভিডিও করতে তো আসলে অনেকটাই কষ্ট হয়, অনেক সময়ও যায়। আর রমজান মাস, তো তার রমজান মাসে রোজা রেখে ভিডিও করা অনেক কষ্টকর। তারপরেও ভিডিওগুলো করি, কিন্তু আসলে ভিউ একদমই হয় না। তো সে কারণে আসলে মনটাও অনেক খারাপ হয়ে যায়। মনে হয় যে এত পরিশ্রম করা বা শ্রম দেওয়া আসলে শুধুই বৃথা, এগুলো করে আসলে কোনো লাভ নেই। তো যাই হোক, এখন এই যে আমি আমার কিছু আর্টিফিশিয়াল ফুল আমি ক্লিন করব। তো আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে, তো সেই ফুলগুলো অনেকটা ময়লা হয়েছে, সেগুলো আমি ক্লিন করব। তো অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে ক্লিন করা দরকার, তো করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে আজকে ক্লিন করে ফেলি। আর এই তো বালতির মধ্যে আমি হুইল পাউডার নিয়েছি, ডিটারজেন্ট পাউডার, আর পানি দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে আমি এই ফুলগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো
তো এই তো এখন এই যে আমি পানির মধ্যে ফুলগুলোকে ভিজিয়ে রেখে তারপরে ফুলগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে আর কি ক্লিন করে নিব। তো ক্লিন করার পরে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে, আর না হলে ধুলা পড়ে থাকলে দেখতে ভালো লাগে না। তো এই তো এখন এই যে আমি ফুলগুলোকে ক্লিন করে নিয়েছি। তো এই যে সবগুলো ফুল আমি ধুয়ে ফেলেছি। ধুয়ে তারপরে এখন আমি ছাদে চলে যাব। তো ছাদে একটু রোদে 5-10 মিনিট মতো রেখে দিলে শুকিয়ে যাবে। আর এই তো এখন আমি ছাদে চলেও এসেছি। আর এই যে দেখুন ছাদে কতটা রোদ, প্রচণ্ড রোদ পড়েছে। আর এই রোদের মধ্যে এখন এই যে আমি ছাদে এসেছি। আর এই যে আমি এখন ফুলগুলোকে আমি রোদে দিয়ে রাখলাম। আর যেহেতু প্রচুর বাতাস হচ্ছে তো ফুলগুলো উড়ে যেতে পারে, তো এই কারণে আমি একটা ইট দিয়ে চাপা দিয়ে রাখবো। এই যে ফুলের স্টিকের গোড়ার উপরে আমি একটা ইট দিয়ে চাপা দিয়ে রাখবো, যাতে করে ফুলগুলো আর কি সরে না যায়। আর এই যে এখানে আমার টমেটো গাছটার মধ্যে 2-3টা মতো টমেটো আবারও পেকেছে। আর টমেটো গাছে আর কোনো টমেটো নেই। তো এই টমেটো আমি এখন তুলে নিব, আর পরে আমি এই গাছ তুলে ফেলবো। গাছটাও মরে গেছে। তো এই যে এই 3টা টমেটোই ছিল, তো এইগুলো আমি তুলে নিলাম। আর এখানে এই যে আমি কয়েকদিন আগে যে পুদিনা পাতার কিছু ডাল লাগিয়েছিলাম, সেই ডাল থেকে পাতা ছেড়েছে। আর এখানে এই যে ছোলার শাক আমি লাগিয়েছিলাম। ছোলা ভুট আমি এখানে মানে বুনে দিয়েছিলাম। তো সেখান থেকে দেখুন কত সুন্দর গাছ বের হয়েছে। তো আসলে এগুলো তো আর কয়েকটা শাক, এগুলোকে আর খাওয়া হবে, কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, তো এই কারণে আমি লাগিয়েছি। আর এই যে আমার নয়নতারা ফুল। তো এখন এই যে আমার ফুলের স্টিকগুলো শুকিয়ে গিয়েছে। তো আমি এখন এই যে তুলে নিয়ে এসেছি, এনে তারপরে এখন জায়গা মতো আবার রেখে দিচ্ছি। তো এখানে যে আমার একটা কাঠের ফ্লাওয়ার ভাস আছে, তো সেটার মধ্যে আমি এই ফুলের স্টিকগুলো এখন সাজিয়ে রাখবো জায়গা মতো। আর ফুলগুলো ধোয়ার পরে অনেক বেশি চকচকা হয়, অনেক সুন্দর লাগে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। আর যারা নতুন আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে, তো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ প্লিজ। আর এই তো আমি ফুলগুলোকে সাজিয়ে নিলাম এই জায়গাটার মধ্যে। আর আরেকটা ফ্লাওয়ার ভাস, তো এটা কাচের ফ্লাওয়ার ভাস, তো এটার মধ্যে আমি আরেকটা স্টিক রেখে দিব। তো এই যে এই স্টিকটা আমি এখানে রেখে দিব, এটা আমার ডিপ ফ্রিজের উপরে। আসলে আমাদের বাসাটার রঙটা আসলে এতটা চাপা একটা রং, যে এই রঙটার কারণে কিন্তু কোনো কিছুই সুন্দর লাগে না, মানে কোনো কিছুই উজ্জ্বল লাগে না, একদম অন্ধকার অন্ধকার হয়ে থাকে আমাদের বাসাটা। তো আসলে কি আর করা যাবে, মানে এই কালারটা আমাদের কারোরই পছন্দ না, কিন্তু আমাদের বাড়িওয়ালারা এই রঙটাই করিয়েছেন। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ।